ফুটবল ইতিহাসের দিকে তাকালে দেখা যায় সাফল্যের শিখরে ওঠা অনেক তারকাকে একসময় শুনতে হয়েছে তুমি পারবে না, কিন্তু সেই প্রত্যাখ্যানই তাদের থামাতে পারেনি, বরং আরো শক্তিশালী করেছে। আজকের গল্প এমন 5 ফুটবলারের যাদের প্রতিভা একসময় চিনতে ব্যর্থ হয়েছিল বড় বড় ক্লাবগুলো, অথচ পরবর্তীতে তারাই হয়ে উঠেছেন বিশ্ব ফুটবলের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র। হ্যারি কেন, আর্সেনালের বাতিল আর টটেনহামের কিংবদন্তি। আজ তিনি ইংল্যান্ডের অন্যতম সেরা স্ট্রাইকার, জাতীয় দলের অধিনায়ক এবং গোল মেশিনও বটে। কিন্তু ছোটবেলায় হ্যারি কেনের গল্প ছিল সম্পূর্ণ ভিন্ন। মাত্র 8 বছর বয়সে আর্সেনাল একাডেমি তাকে ছেড়ে দেয়, কারণ সে সময় তাকে কিছুটা স্থূলকায় মনে হয়েছিল এবং তার সামর্থ্য নিয়ে সন্দেহ ছিল ক্লাবটির। তবুও হাল ছাড়েননি কেন। কয়েক বছর পর টটেনহামে যোগ দিয়ে শুরু করেন নিজের নতুন অধ্যায়। একের পর এক গোল করে নিজেকে প্রতিষ্ঠিত করেন ক্লাবের ইতিহাসের অন্যতম সেরা গোলদাতা হিসেবে। 2015 থেকে 16 মৌসুমে গোল্ডেন বুট জিতে 16 বছর পর কোন ইংলিশ খেলোয়াড় হিসেবে এই কীর্তি গড়েন তিনি। আর্সেনাল যে ভুল করেছিল সময়ের সঙ্গে সঙ্গে তার মূল্য দিতে হয়েছে ক্লাবটিকে। তেমনই একজন খেলোয়াড় আর্তোয়ান গ্রিজমান, খাটো বলেই যাকে কোনো ক্লাবই দলে টানেননি। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল পেশাদার ফুটবলার হওয়ার, কিন্তু শারীরিক গঠনই হয়ে দাঁড়িয়েছিল তার সবচেয়ে বড় বাধা। ফরাসি ক্লাব অলিম্পিক লিও প্রথমেই তাকে ফিরিয়ে দেয়, কারণ বয়সের তুলনায় তিনি ছিলেন খাটো ও ছোট পাতলা। এরপর আরো কয়েকটি ক্লাবে ট্রায়াল দিলেও একই পরিণতি অপেক্ষা করছিল তার জন্য। কিন্তু ভাগ্যের মোড় ঘুরে যায় 15 বছর বয়সে। এক ট্রায়ালের সময় স্কাউট এরিক ওলহাউসের নজরে পড়েন গ্রিজমান। তার প্রতিভায় মুগ্ধ হয়ে রিয়াল সোসিয়াদকে তাকে দলে নেওয়ার জন্য রাজি করান এরিক। বাকি গল্পটা যেন পুরোটাই ইতিহাস। একসময় প্রত্যাখ্যাত সেই ছেলেটাই পরিণত হয় বিশ্বকাপ জয়ী ফ্রান্স দলের অন্যতম প্রধান তারকায় এবং বিশ্বের সেরা ফরওয়ার্ডদের একজন হিসেবে। তেমনি কিলিয়ান এমবাপ্পে, চেলসির নাবলা ফুটবলের নতুন সম্রাট। মাত্র 19 বছর বয়সে বিশ্বকাপ জয়, টুর্নামেন্টের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার এবং পেলের পর দ্বিতীয় টিনেজার হিসেবে বিশ্বকাপের নকআউট পর্বে জোড়া গোল। এসব অর্জন কিলিয়ান এমবাপ্পেকে এনে দিয়েছে বিশেষ মর্যাদা। কিন্তু অবাক করা বিষয় হলো, এই এমবাপ্পেকে একসময় প্রত্যাখ্যান করেছিল ইংলিশ জায়ান্ট চেলসি। 2012 সালে 13 বছর বয়সী এমবাপ্পে ট্রায়াল দিতে গিয়েছিল চেলসিতে। ক্লাবটির এক স্টাফ মনে করেছিলেন তিনি প্রতিভাবান হলেও যথেষ্ট পরিশ্রমী নন এবং রক্ষণে সাহায্য করার প্রবণতা কম, ফলে চেলসি তাকে দলে নেয়নি। আজ সেই সিদ্ধান্তকে ফুটবল ইতিহাসের অন্যতম বড় ভুল বলতেই পারেন, কারণ এমবাপ্পে বর্তমানে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার এবং আধুনিক ফুটবলের সবচেয়ে ভয়ঙ্কর আক্রমণ ভাগের খেলোয়াড়দের একজন। আরেক প্লেয়ার লিওনেল মেসি, যার চিকিৎসার খরচ দিতেও রাজি হয়নি ক্লাব। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসির পথটাও ছিল বাধায় ভরা, কারণ শৈশবে গ্রোথ হরমোনের সমস্যার কারণে প্রতি মাসে তার চিকিৎসায় ব্যয় হতো প্রায় $500। আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটের সামনে সুযোগ ছিল তাকে দলে নেয়ার, কিন্তু চিকিৎসার খরচ বহন করতে রাজি হয়নি ক্লাবটি। ফলে মেসি থেকে যান নিউ ওয়েলসের ওল্ড বয়েজে। 2 বছর পর বার্সেলোনা শুধু তাকে দলে নেননি, তার চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেছিল। সেই সিদ্ধান্তই বদলে দেয় ফুটবল ইতিহাস। লা মাসিয়া থেকে উঠে আসা সেই ছোট্ট ছেলেটি পরবর্তীতে হয়ে ওঠেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার, যিনি অসংখ্য গোল, শিরোপা এবং ব্যক্তিগত পুরস্কার জিতে গড়েছেন এক অনন্য উত্তরাধিকার। ক্রিস্টিয়ানো রোনালদো, আর্সেনালের হাতছাড়া ম্যানিউর মহাতারকা। 2003 সালে আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গারের সামনে সুযোগ ছিল তরুণ ক্রিস্টিয়ানো রোনালদোকে দলে ফেরানোর, কিন্তু স্পোর্টিং লিসবনের চাওয়ার মূল্য দিতে পারেনি আর্সেনাল, আর সেই সুযোগটাই কাজে লাগান স্যার অ্যালেক্স ফার্গুসন। রোনালদোকে নিয়ে আসা হয় ম্যানচেস্টার ইউনাইটেডে। এরপর শুরু হয় এক কিংবদন্তির উত্থান। ম্যানিউর জার্সিতে জিতেছেন প্রায় সব বড় শিরোপা, অর্জন করেছেন ব্যালন ডিওর। নিজের অদম্য পরিশ্রম, শৃঙ্খলা ও জয়ের মানসিকতা দিয়ে হয়ে উঠেছেন বিশ্ব ফুটবলের সবচেয়ে সফল ও প্রভাবশালী খেলোয়াড়দের একজন।
পরবর্তীতে আর্সেন ওয়েঙ্গার নিজেই স্বীকার করেছিলেন রোনালদোকে সাইন করাতে না পারা তার ক্যারিয়ারের সবচেয়ে বড় আফসোস। হ্যারি কেইন, আন্তোয়ান গ্রিজমান, কিলিয়ান এমবাপ্পে, লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো, 5টি নাম, 5টি ভিন্ন গল্প, কিন্তু তাদের সবার যাত্রাপথে একটি বিষয় অভিন্ন প্রত্যাখ্যান। কেউ বলেছিল তারা যথেষ্ট ভালো নয়, কেউ বলেছিল তারা খুব খাটো, কেউ মনে করেছিল তারা যথেষ্ট পরিশ্রমী নয়, কিন্তু তারা কাউকে ভুল প্রমাণ করার জন্য মাঠের বাইরের কথা নয়, মাঠের ভেতরের পারফরমেন্সকেই বেছে নিয়েছিলেন। এই গল্পগুলো শুধু ফুটবলের নয়, জীবনেরও শিক্ষা, কারণ কখনো কখনো প্রত্যাখ্যানই হয়ে ওঠে সবচেয়ে বড় প্রেরণা, আর সেই প্রেরণাই তৈরি করে ভবিষ্যতের কিংবদন্তিদের। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।